মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে প্ল্যান করা হয়েছে কলকাতার একটা প্রাণকেন্দ্র যাকে বলা চলে আলিপুর জু, সেখানে ঘুরতে যাব। আসলে আমি এত বড় হয়েছি কিন্তু আমি এখনো পর্যন্ত কখনো আলিপুর জুতে ঘুরতেও যাইনি। আর দাদার মেয়েটা যেহেতু ছোট, ভেবেছি ওকে নিয়ে আমরা চারজন মিলে আলিপুর জুটা ঘুরে আসি। সেই জন্য আমি আর অরূপদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। দাদা বৌদি গাড়ি নিয়ে এসে আমাদেরকে পিক করে নিল। বিশ্বাস করবেন না, আমি এর আগে তো কখনোই আলিপুর জু দেখতে যাইনি, আমার দাদারও সৌভাগ্য হয়নি। আর আমার দাদার মেয়েটা একদম ছোট মানুষ, ওর এই প্রথমবার আলিপুর জু ভিজিট। তো আমাদের তিনজনের জন্য স্পেশালি আজকে ভীষণ স্পেশাল দিন। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকুন। কি ভালো লাগছে মামা, একটু হাসি করে দাও। আমাদের সাথে সাথে আমাদের এই ছোট্ট সোনাটাও আলিপুর জুতে ঘুরতে আসবে বলে বেজায় খুশি। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির এই ওয়েবসাইটে গিয়েই আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। এখন আমরা ঢুকে গেছি আলিপুর জুয়ের ভিতরে। অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, আর যারা 5 বছরের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য 20 টাকা। এটাই হচ্ছে আলিপুর জুয়ের টিকিট। তবে আলিপুর জুয়ের উল্টো দিকে একদম অপোজিট সাইডে যে অ্যাকোয়ারিয়াম রয়েছে সেখানটা ভিজিট করতে হলে এক্সট্রা 20 টাকা অ্যাড করতে হয়। আমরা আজকে ওখানে যাব না, শুধুমাত্র এই আলিপুর জুটাই ঘুরবো। ওই যে দূরে খাঁচার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, রোদ পোহাচ্ছে। আলিপুর জুয়ের প্রধান আকর্ষণ এই রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাই আসার পরই আমরা দেখতে পেয়ে ভীষণই খুশি হলাম। আমরা যেহেতু বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছিলাম, আর এখানে পৌঁছাতেও টাইম লেগে গিয়েছে, কারণ আজকের দিনে প্রচুর জ্যামও পড়েছিল। তো আমরা ঢোকার পরে আলিপুর জুতে একটুখানি ঘুরেছি, বেশি ঘুরতে পারিনি। তারপরেই আমাদেরও খিদে পেয়ে গিয়েছে আর আমার দাদার মেয়েটারও খিদে পেয়ে গিয়েছে। সেই জন্যই প্ল্যান হলো এখানে বসে আজকে লাঞ্চটা আগে সেরে নেওয়া যাক, তারপরেই বাকি ঘুরে দেখবো। সঙ্গে ছোট বাচ্চা থাকলে একটা ছোট সংসার বয়ে নিয়ে যেতে হয় কোথাও ঘুরতে গেলেও। আমরা ওর জন্য খাবার তো নিয়েই এসেছি, জামা কাপড়, সাথে খেলনা বাটিও নিয়ে এসেছি। ও বল খেলতে প্রচন্ড পছন্দ করে, সেই জন্য ও বল খেলছে, সাথে সাথে ওকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। বৌদি বাড়ি থেকে ফ্রাইড রাইস, চাটনি, আলুর দম এগুলো বানিয়ে নিয়ে এসেছে। এইগুলো দিয়েই আমরা লাঞ্চ কমপ্লিট করব, তারপরে আলিপুর জুটা বাকিটা দেখব। ওই দেখুন, দুটো জিরাফ এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, উঁচু গলা নিয়ে একবার করে মাথাটা ঢুকিয়ে এই প্রাচীরটার ওই পাশটায় যাচ্ছে, আবার এই দিকটায় সবার সঙ্গে দেখা করতে আসছে। আমি কিন্তু এত বড় জিরাফ সামনাসামনি এই প্রথমবারই দেখলাম। আমার দাদার মেয়েটাও প্রথমবার, তো ওর জন্য দেখে অবাকই হয়ে গিয়েছে। এখানে ডাইরেকশন রয়েছে, হাতি, বাঘ, সিংহ এইগুলো কোন দিকে রয়েছে সেই ডাইরেকশন ওয়াইজ গেলেই তাদেরকে দেখা পাওয়া যাবে। অবশেষে সিংহ মামারও দেখা পাওয়া গেল। একটা সিংহ বসে রোদ পোহাচ্ছে আর একটা সিংহ পাশে পাহারা দিচ্ছে। এদের দুজনকে দেখে ভয়তে বুকটা একটু টিপটিপ করছিল বটে, তবে যেহেতু সঙ্গে অনেক মানুষজন ছিল আর এরা একদম খাঁচার ওই পাশে রয়েছে, সেটা দেখার পর নিজেকে একটু সান্ত্বনা দিলাম। এদেরকে দেখে আমার দাদার মেয়েটা তো ভয়ে একদম কোল থেকে নামতেই চাচ্ছিল না। ও কিন্তু ভীষণ আনন্দও পাচ্ছিল এই পশু পাখিগুলোকে দেখে। এখন আমরা এসেছি এই জলহস্তি দেখতে। জলহস্তি তো জলের বাইরেই বেরোচ্ছে না, একদম জলের মধ্যে মাথাটা একটু উঁচু করে রোদ পোহাচ্ছে আর জলের মধ্যে রয়েছে। বাঘ, সিংহ, জিরাফ দেখার পরে আসলাম বিভিন্ন ধরনের পাখির রাজ্যে। এখানে এসে আমার দাদার মেয়ে ভীষণ খুশি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, ময়ূর, উট পাখি, ম্যাকাও, চড়ুই, বিভিন্ন ধরনের পাখি রয়েছে, সাদা সাদা কাকাতুয়া। এই সমস্ত পাখিগুলো দেখে আমারও তো ভীষণ ভালো লাগছিল।
আর আমার দাদার মেয়েটাও ভীষণ এনজয় করছিল। শুনেছি আলিপুর চিড়িয়াখানাতেই পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ বা টার্টেল, যে প্রায় 250 বছর বেঁচে ছিল, যার নাম ছিল অদ্বৈত, সে এই চিড়িয়াখানাতেই ছিল। যদিও সে এখনো বেঁচে নেই, তবে অনেক পর্যটকের মুখেই তার নাম এখনো ঘোরে। হাতি কো সোনা? হাতা হাতা। ওই তুমি হাতি দেখেছো? সোনু, হাতি কই? হাতি হাতি কই? ওই যে হাতি। জানো তো, আলিপুর চিড়িয়াখানা বা এই আলিপুর জুওলজিক্যাল গার্ডেন ভারতের সবচেয়ে পুরনো বা প্রাচীন একটা চিড়িয়াখানা। এটা কেবলমাত্র একগুচ্ছ খাঁচায় ভরা পশু পাখি নয়, বরং কলকাতার একটা আবেগ। এটা হয়তো অনেকেরই জানা নেই, 1875 সালে এই আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠা পায়। 1876 সালে এটা জনসাধারণের জন্য প্রথম খুলে দেওয়া হয়। শোনা যায় তৎকালীন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড এটি প্রথম উদ্বোধন করেছিলেন। এখানকার প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার আর বিভিন্ন ধরনের জেব্রা, জিরাফ, তার সাথে রয়েছে সিংহ আর রেপটাইল হাউস রয়েছে, যেখানে অনেক রকমের সাপ, কোবরা এগুলো থাকে। সাথে শীতকালে অনেক ধরনের পাখি আসে, পরিযায়ী পাখি, এবং এখানে অনেক পাখি আছে যা সারা বছরই এখানেই থেকে যায়। এইখানে যেহেতু অনেক রকমের গাছপালা রয়েছে, সেই জন্য গরমকালেও এই আলিপুর জুয়ের ভেতরটা বেশ আরামদায়ক। আর শীতকালে এই লেকের ধারে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসে এবং এই মিঠে রোদের তাপ নিতে নিতে এই আলিপুর জুটা ঘুরতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগে। আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য লোকজন একটু বেশিই হয়েছে বটে, তবে আমাদের প্রথম এই আলিপুর জু ঘোরার অভিজ্ঞতাটা কিন্তু আজ ভীষণই ভালো। আসলেই পরিবারের সাথে কাটানো সময়গুলোই কিন্তু আমাদের সকলের জীবনেই এক একটা সম্পদ হয়ে থাকে। সাধারণত এই আলিপুর জু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর মাঝে মধ্যে বৃহস্পতিবারও বন্ধ থাকে। এই আলিপুর জু এর মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে। কারো যদি প্ল্যান থাকে যে বাড়ি থেকে কোনো রকম খাবার দাবার আনবেই না, সে এখান থেকে অর্ডার করেও কিন্তু খাবার খেতে পারে। তোমাদের আলিপুর জু এ ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আমাকে কমেন্ট করে লিখে পাঠিও। দাদা আর অরূপ দুজনে গিয়েছে পার্কিং থেকে গাড়িটা নিয়ে আসতে। আমি, বৌদি আর দাদার মেয়েটা আমরা অপেক্ষা করছি একদম এই গেটের সামনে। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর একটা ব্লগে।